সকালে হিম বাতাসে রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। কাজের সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে আসা শ্রমজীবীরা পড়েছেন বিপাকে। অন্যদিকে হিমালয় কন্যা পঞ্চগড়ে বেড়েছে মাঘের শীতের কাঁপন। ঘন কুয়াশার সাথে কনকনে বাতাস, কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। রাজশাহী নগরীর কোর্ট এলাকা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান এবং পঞ্চগড় সদর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লুৎফর রহমান। প্রথমে চলে যেতে চাই পঞ্চগড়ে লুৎফরের কাছে। লুৎফর, আপনার কাছে জানতে চাই আজ সকালে জেলায় তাপমাত্রা কত এবং একই সাথে মাঘ মাসের আবহাওয়া সম্পর্কে জানাবেন। রাত্রি আজকের যে সকালের পঞ্চগড়ে যে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে সেটি হলো 12.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এবং আমরা দেখছি যে তাপমাত্রা এখন বরং এবং বেশিরভাগ সময় কিন্তু যে ঘন কুয়াশা এবং উত্তরে যে ঠান্ডা বাতাস প্রতি ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার বেগে জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমরা গত কয়েকদিনের চিত্রের কথা বলি, গতকাল কিন্তু সারাদিন সূর্যের মুখ দেখে এই জেলার বাসিন্দারা। দিনে কুয়াশা কিছুটা কমলেও কিন্তু ঠান্ডা তীব্রতা এবং যে কনকনে ঠান্ডা সেটি কিন্তু অব্যাহত ছিল এবং আমরা দেখছি যে বিকেল গড়াতে কিন্তু তাপমাত্রা নামতে থাকে এবং কুয়াশা কিন্তু শুরু হতে থাকে এবং রাতে বৃষ্টির মতো কুয়াশা ধরছে এবং সকাল থেকে দিনভরই কিন্তু হালকা থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে এই জনপদ এবং ঘন কুয়াশা থাকে দিনের বেলা তো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। আমরা দেখেছি যে এই শীত এলেই দুর্ভোগে পঞ্চগড়ে নিম্ন আয়ের মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা, যারা দৈনিক আয় দিন পর মানুষ রয়েছেন, তারা কিন্তু জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে তারা বাধ্য হচ্ছেন। যদিও এই কনকনে ঠান্ডার মধ্যে প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছে না, তবে খেটে খাওয়া মানুষদেরকে তাদের জীবিকার তাগিদে এবং দুমুখো ভাতের সংগ্রামের জন্য তাদেরকে বের হতে হয় এবং তারা কিন্তু কাজে বের হতে বাধ্য হচ্ছে। তবে মালিক শ্রমিক রয়েছেন, আমরা তাদেরকে দেখেছি কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু বেশিরভাগ শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়েছেন। তারা নদীর বরফের মতো ঠান্ডা পানিতে নেমে তারা কিন্তু পাথর এবং বালি তুলতে পারছেন না। আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এ মাসে কিন্তু আরও প্রবাহের পূর্বাভাস রয়েছে। আজ এখনও কিন্তু ঘন কুয়াশায় আছে। এবার যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, এতক্ষণ আমরা পঞ্চগড়ের খবর শুনছিলাম, শীতের তীব্রতার খবর জানাচ্ছিল লুৎফর। আপনার কাছে জানতে চাই রাজশাহীতে শীতের তীব্রতা কেমন এবং ছিন্নমূল মানুষের কি অবস্থা, এবং একই সাথে জানতে চাই শ্রমজীবীদের পরিস্থিতি কি। রাত্রি আসলে রাজশাহীতে অন্যান্য বছরের তুলনায় এখন পর্যন্ত আমরা যেটা দেখছি খুব একটা বেশি শীতের তীব্রতা কিন্তু নেই। তবে ভোরবেলা যে হিমশীতল বাতাস সেটি আসলে মানুষের শরীরে কাঁপুনি ধরাচ্ছে এবং সেটি বেলা কমবার সাথে সাথে কিন্তু আমরা দেখি যে পরের যে বেলাটি থাকে ঠিক বিকেলের দিকে সেখানেও কিন্তু আসলে এই যে হিমবাহ সেই হিম প্রবাহটিকে কিন্তু আসলে বাড়তে থাকে। তো সকালবেলাতে আমরা যেটি আজকে লক্ষ্য করছি যে আসলে অন্যান্য দিনের থেকে কিন্তু কুয়াশার যে ঘনত্ব বা আধিক্য সেটি আসলে রাজশাহী শহরে নেই। বিশেষ করে গত 2 দিন থেকে আসলে কুয়াশা খুব একটা বেশি না থাকলেও হিম বাতাসের যে প্রবাহ সেটি আসলে বেড়েছে। এর ফলে যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, এবং আপনি জানেন যে রাজশাহীতে যে নগর পরিবহন সেটি রিক্সা এবং অটোরিকশা, এই যে চালকরা রয়েছেন তারা সবচেয়ে বেশি আসলে বিপাকে পড়েন, কেননা তারাই আসলে সকাল থেকে বের হয়ে আসেন। তবে আজকে কিন্তু পাড়ার মোড়ে মোড়ে বা শহরের বিভিন্ন মোড়গুলোনে তাদের উপস্থিতিও তুলনামূলকভাবে কম লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে আসলে প্রত্যেক দিন ভোরবেলা তাদেরকে বের হয়ে আসতে হয় নিয়মিত রুজির জন্য, কিন্তু আসলে এই যে শীতের কাঁপুনি সেটি আসলে তাদেরকে ভোগাচ্ছে এবং এর ফলে যেটি হয়েছে তাদের যে কর্মঘণ্টা সেটিও কিন্তু কমে এসেছে। সকালবেলায় নিয়ম মতো বের হতে পারছেন না, আবার একই সাথে রাতের দিকে যে তাপমাত্রা কমে যাচ্ছে এবং বাতাসের প্রবাহ বাড়ছে তাতে করে কিন্তু তারা নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন এবং এতে করে তাদের যে কর্মঘণ্টা সেটি আসলে কমেছে।
রাত্রে আমরা এখন যেই জায়গাটিতে আছি রাজশাহী কোর্ট স্টেশন এলাকায়, এখানে আসলে দূর দূরান্ত থেকে গ্রামগুলো থেকে কিন্তু সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষেরা আসেন, এখানে অপেক্ষা করেন নিজেদের শ্রম বিক্রি করার জন্য। এবং তারাও বলছিলেন যে প্রত্যেক দিনই তাদেরকে নিয়মিতভাবেই কিন্তু সকালবেলা বের হয়ে আসতে হয়, এবং যারা কিনা অফিস আদালতে যাচ্ছেন, বাজার হাটে যাচ্ছেন, তারা কিন্তু এই সময়টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এতে হতদরিদ্র এবং ছিন্নমূল মানুষেরা তারা যেটি প্রত্যাশা করেন যে তাদের যে গরম কাপড়ের অভাব সেটি আসলে বিভিন্নভাবে আসলে পূরণ হোক, এবং এতে করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে যেমন তারা দাবি করেন, একই সাথে তারা জেলা প্রশাসনের পক্ষ থেকেও আসলে এই বিষয়গুলো দাবি করেন। যদিও আসলে জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে তাদের যে গরম কাপড় বিতরণ, কম্বল বিতরণ সেটি শুরু করেছে, এবং আমরা দেখেছি রাজশাহীর 9টি উপজেলাতে, প্রত্যেকটি উপজেলাতে 8 থেকে 9 হাজার করে আসলে ইতিমধ্যেই গরম কাপড় বিতরণ করা হয়েছে, এবং চরাঞ্চল যেগুলো রয়েছে সেখানেও কিন্তু বিতরণের জন্য প্রত্যেকটি যে ইউনিয়ন অফিসগুলো রয়েছে সেখানেও আসলে দেয়া হয়েছে। তো রাজশাহীতে যে আসলে যে শীতের তীব্রতা সেটি অন্যান্য দিনের থেকে তুলনামূলক কম, তবে হিম যে বাতাস সেটি আসলে শীতের অনুভূতি বাড়িয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী এবং পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর।